প্রবাসীদের বাংলাদেশে কোনো জায়গা নেই, প্রবাসীরা বাংলাদেশে এসে কোনো শাসন করতে পারবে না, বলেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রবাসী ভাইরা এই বক্তব্য শুনেও এখন পর্যন্ত চুপ থাকার মানে আমি বুঝি না। তবে বর্তমানে এনসিপির নেতারা 4 জুলাইয়ের আগে তাদের পরিবেশ, তাদের চলাচল, তাদের টাকা, তাদের পয়সা কিরকম ছিল সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। বর্তমানে এনসিপির নেতারা গোলশানে বাসা নিয়ে থাকে এবং কি প্রাইডও গাড়িতে করে ঘোরাফেরা করে। তাদের টাকার উৎস কি? তারা এই টাকা কোথায় পেয়েছে? এনসিপির নেতারা বর্তমানে নির্বাচন করতেছে, 100-200 গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারণা করতেছে। তাদের এই টাকা আসলো কোথা থেকে? তারা স্টুডেন্ট। তাহলে বাংলাদেশের যত টাকা লুটপাট হয়েছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের 24-এর বন্যার যে টাকা, ওই টাকাগুলো পর্যন্ত তাদের হাতে গিয়েছে। এই যে বাংলাদেশে বর্তমানে তারা যে লুটপাট করে অনেক টাকার মালিক হয়ে এমপি নির্বাচন করতেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের অনুরোধ থাকবে, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে এনসিপির নেতা যতজন আছে নমিনেশন বাতিল করা হোক। কারণ যে এমপি প্রার্থী আমাদের প্রবাসীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, প্রবাসীদের বাংলাদেশে ঢুকতে দিবে না, এরকম প্রার্থীর নমিনেশন বাতিল করা হোক। প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশ সচল রয়েছে বর্তমানে। তাহলে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এই কথা কিভাবে বলতে পারে প্রবাসীদের বাংলাদেশে কোনো জায়গা নেই? এনসিপির নেতারা এখনো এমপিও হয় নাই, তাহলে এমপি হওয়ার আগে প্রবাসীদেরকে অসম্মান করে কথা বলতে পারে? তাহলে এমপি হওয়ার পরে প্রবাসীদেরকে তো বাংলাদেশে ঢুকতে দিবে না। এনসিপির নেতাদের এখনই সময় বয়কট করার।